আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কিন্তু ক্রমাগত লড়াই করে যাচ্ছি। ভারতের সাথে যেমন আত্মমর্যাদা নিয়ে লড়াই করতে চাই, তার চোখে চোখ রেখে কথা বলতে চাই, পলিসি ওভাবে প্রণয়ন করতে চাই। আমেরিকার সাথে কি চাই? আমরা তো প্রত্যেকটা দেশের সাথে সমান পলিসি থাকবে। সংসদ মানুষের কাছে কি যে সারা দেশ থেকে সবচাইতে যোগ্য নির্বাচিত রাজনৈতিক মণ্ডলী ওখানে প্রতিনিধি হিসেবে যাচ্ছেন এবং আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। এরকম একটা জায়গাতে যখন আমরা অন্য আরেকটি দেশের, এটা শুধু আমেরিকা না, আপনি যে কোনো দেশের বলেন যে এইভাবে জাঁকজমকপূর্ণ ভাবে তার ২৫০তম জন্মবার্ষিকী মানে উদযাপন করা, স্বাধীনতা দিবস এটা উদযাপন করা, এটার তো প্রয়োজন ছিল কিনা? আমি বলছি যে এটা কি কোনোভাবে বাধ্য হয়েছি আমরা? সম্প্রতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আপনি একটি ক্ষুব্ধ স্ট্যাটাস দিয়েছেন সামাজিক মাধ্যমে। দ্বিপাক্ষিক সম্পর্ক, দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে এরকমটা কি আসলে, এই কর্মসূচিগুলো কি আসলে স্বাভাবিক, নাকি আপনি এটাকে সার্বভৌমত্ব লঙ্ঘনের একটা চিত্র হিসেবে দেখছেন? মানে ক্ষোভটা কিসের ছিল? না, এটা ক্ষুব্ধ স্ট্যাটাস না। বিষয়টা হচ্ছে যে আপনার কিছু কিছু বিষয় বুঝতে হয় যে আসলে এটার ভিজুয়ালটা কি রিপ্রেজেন্ট করে। আপনি যখন ডিপ্লোমেসি করেন, ডিপ্লোমেসির সবচাইতে ক্রুশিয়াল বিষয় তো আপনার চিত্র। যেমন ধরেন ভ্লাদিমির পুতিন কিভাবে বসেন, কিভাবে চলেন। উনি অ্যাঙ্গেলা মেরকেলের সাথে সবসময় কুকুর নিয়ে দেখা করতেন, কারণ অ্যাঙ্গেলা মেরকেল কুকুর ভয় পেতেন। এই তথ্যটা কিন্তু আসলে যারা পলিটিক্যাল বিশ্লেষক তাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা দিয়ে একটা মানুষের মেজাজ রিড করা যায়। সো ভিজুয়ালাইজেশন ভেরি ইম্পর্টেন্ট ইন ডিপ্লোমেসি। সো যখন একটা বিষয়ের ভিজুয়ালাইজেশন আপনার, মানে সংসদ কি, সংসদ আমরা যেটা বলি আমাদের পলিটিক্যাল, আমাদের সংসদের অনেক সমস্যা থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে আলাপ করব, কিন্তু সংসদ মানুষের কাছে কি যে সারা দেশ থেকে সবচাইতে যোগ্য নির্বাচিত রাজনৈতিক মণ্ডলী ওখানে প্রতিনিধি হিসেবে যাচ্ছেন এবং আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। এটা কিন্তু আবেগ এবং সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, দায়িত্বর প্রশ্ন। তো এরকম একটা জায়গাকে আমরা কিন্তু প্রত্যেকে সম্মান করতে চাই। তো সম্মানের জায়গায় কৌশলগত রাজনৈতিক বাধ্যবাধকতা কি হতে পারে? মানে এইটা হলেও তো কৌশলগত রাজনৈতিক বাধ্যবাধকতা হলেও তো এটার জন্য এটা একটা চাপ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কিন্তু ক্রমাগত লড়াই করে যাচ্ছি। তাহলে আধিপত্যবাদ সবচেয়ে বেশি আসলে পৃথিবীতে কারা করে? তাহলে আমরা তো তাদের সাথেও আত্মমর্যাদা নিয়ে, আমরা মানে ভারতের সাথে যেমন আত্মমর্যাদা নিয়ে লড়াই করতে চাই, তার চোখে চোখ রেখে কথা বলতে চাই, পলিসি ওভাবে প্রণয়ন করতে চাই। আমেরিকার সাথে কি চাই? আমরা তো প্রত্যেকটা দেশের সাথে সমান পলিসি থাকবে। তাহলে তার কারোর জন্য তো আমার পলিসি দুর্বল হতে পারে না। একজনের জন্য স্ট্রং, আরেকজনের জন্য দুর্বল, এটা প্রত্যেকের জন্য সমান থাকবে। কিন্তু আমাদের সাথে যারা আমাদের যে অর্জন, আমাদের যে সংগ্রাম, এটাকে যারা রেসপেক্ট করেন, তাদের জন্য তো আমরা মানে আমাদের জায়গা থেকে আমরা বেশি মনে করব যে তাদেরকে বন্ধু। কিন্তু রাজনীতিতে বা এই ডিপ্লোমেসির ক্ষেত্রে বন্ধু কথাটাকে যেভাবে আসলে লিটারেলি নিয়ে নেওয়া হয়, এটার ব্যাপারে আমার কিছু অবজারভেশন আছে। আর এই জায়গায় আমি বলবো যে সংসদের এই দক্ষিণ প্লাজায় এই আমেরিকার ককাস নির্মাণ এবং হচ্ছে দক্ষিণ প্লাজায় সেই ককাসদের সদস্যদের দিয়ে এই আয়োজিত এই অনুষ্ঠান, এইটা আমি বলবো যে ভিজুয়ালি আসলে ওই আপরাইজিং এর পরে আসলে এটা রিপ্রেজেন্ট করে না। যে আমাদের কথা বলেছিলেন যে পাকিস্তান, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহায়তা করেছিল ৭১-এ, এরকম একটি বিষয় আপনি মেনশন করেন। মানে এটা আমার মেনশন করেন, তো ফ্যাক্ট। আমি তো ফ্যাক্ট বলেছি যে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এবং একটা ধরেন এই অবজারভেশনটা আমি চিন্তা করেছি যে পলিটিক্যালি আপনি যখন একটা দেশের সাথে আপনি সার্বক্ষণিক, আপনাকে এক্সট্রা সময় ঘটেছে, সার্বক্ষণিক আপনি শত্রুতা বজায় রাখবেন কি না, এটা পুরাটাই ডিপেন্ড করে যে অপরপক্ষ প্রাক্তন যে তার অবস্থান সেটা থেকে সরে এসছে কিনা। কারণ আমেরিকা আসলে পুরো বিশ্বে তার যে কার্যক্রম, সেখান থেকে তো আমি দেখি না যে পুরো বিশ্বে তারা কার্যক্রম থেকে এটা প্রতীয়মান হয় না যে তার আধিপত্যবাদী অবস্থান, তার সাম্রাজ্যবাদী অবস্থান, তার দখল। কিছুদিন আগেও ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তারা কিডন্যাপ করে জাস্ট তুলে নিয়ে গেছে, এবং ইরানে কি ধরনের হামলা করছে এটা তো আমরা দেখছি। সো আমার তার মানে আমেরিকার মানে অ্যাজ এ কান্ট্রি আমরা সম্পর্ক রাখবো, আমাদের সাথে দ্বিপাক্ষীয় নানান চুক্তি আছে, এগুলো বিশেষ করে মার্কিন চুক্তির ব্যাপারে তো আমাদেরকে আসলে কথা বলতেই হবে। কিন্তু আমরা দ্বিপাক্ষীয় চুক্তিগুলো আমরা সমতার ভিত্তিতে চাই, এটা আমেরিকা না, সবার ক্ষেত্রেই চাই। আমেরিকার ক্ষেত্রে আমাদেরকে বেশি সচেতন হতে হবে, সেখানে দুর্বল হয়ে যাওয়া আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে।